খাওয়া খাওয়া যায়, বানায় দাও তুমি। তো ঠিক আছে, আজকে আমরা কি করব, চলেন আজকে বানাবো ফুচকা। ঘরে অবশ্য কিছু নাই, চলেন। তো এইখানে ঘরে আগে বসে কিছু নাই, আমি আলু আর ডিম সিদ্ধ করতে যে বসাই দিচ্ছি। আর এইখানে দেখেন একটি বয়াম, বয়াম বলতে কি আছে, ম্যাজিক। এটা হচ্ছে চকলেটের বয়াম। চকলেটের বয়াম যেহেতু মানে ঢাকনা ছিল তাই আর ফেলে দিইনি, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, কোনো কিছু অপচয় করা উচিত না। যাই হোক, এই দেখেন কি তেঁতুল ম্যাজিক, জিভে জল এসে গেছে না? ওহ মাই গড, হ্যাঁ অবশ্যই তেঁতুল দেখলে জিভে জল আসার কথা, অটোমেটিকলি আসা যায়, মানে আসা পড়ে। যাই হোক, আমি কি করলাম, তেঁতুলগুলো যেহেতু আমার ফুচকা খেতে টক লাগবে সেজন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো একটু নরম হয়, তাহলে আর কি টকটা ভালো হবে। আর ওইদিকে আমার আলু আর ডিম সিদ্ধ হতেছে, তো এইদিকে টক রেখে দিছি আমি, টক মানে নরম হওয়ার জন্য। আর ওইদিকে আলু আর ডিম সিদ্ধ হইতেছে। তো আলু আর ডিম এদিকে সিদ্ধ হতে থাক, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করার জন্য নিচে নামায় রাখছি কতক্ষণ। আর তারপরে এই যে দেখেন পেঁয়াজ কাটা, লবণ, শুকনা মরিচ ভাজা, সরিষার তেল, আলু, ডিম এগুলো সব সিদ্ধ মানে রেডি করা হয়ে গেছে। এখন চলেন আমরা ভর্তা করার জন্য চলে যাই। এই যে আমি আলু আর ডিম একসাথে ভর্তা করে নিয়েছি সব কিছু দিয়ে। আর একটা কথা, এক হাতে ভিডিও করা খুব কষ্টের, এক হাতে ভিডিও করতেছি মানে সব কিছুর ক্লিপ একসাথে নিতে পারি না। আর এখানে আমি টকটা রেডি করে নিছি, 1 চামচ লবণ আর 2 চামচ চিনি আর পানি দিয়ে টকটা পুরোপুরি রেডি করে নিয়েছিলাম। আর এখানে টক হইলো, ভর্তা হইলো, আর কি আমাদের বাকি, ফুচকা। ফুচকা ভাজতে হবে, চলেন ফুচকা ভেজে নিয়ে আসি। তো এই যে ফুচকাও ভাজা হয়ে গেল, আমাদের টকও রেডি, ভর্তাও রেডি। এখন আমার শয়তান ভাইটাকে ডেকে নিয়ে আসি, যাই শয়তান ভাইকে ডেকে দিয়ে নিয়ে আসি। শয়তান বলার সাথে সাথে এই যে হাজির, মানে একটা বলে না, ও খাবার আগে আগে রেডি, বলে না মায়ের পরে খাওয়ার আগে, একটা কথা, মানে খাবারের আগে ওকে পাওয়া যায় সব সময়। যাই হোক, ছোট ভাই খাবি তো, তাই না? তো ওকে বলতেছিলাম টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো ও একটা মানে খাবার পরে বলতেছে যে ভালো হয়েছে। আমি বললাম সত্যি? হ্যাঁ, বলতেছে ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।